তোমাকে নির্বোধ বলি বলে অভিমান করো, অথচ বুঝতে পারো না আমার সামনে এমন অস্বস্তিতে থাকাটা বোকামি ছাড়া আর কিছু নয়। আমি কি কোনো ভয়ঙ্কর বাঘ, নাকি হিংস্র সিংহ যে নিজের অনুভূতি প্রকাশ করতে এত সংকোচ? কিসের এত ভয় মেয়ে? নিজের অস্তিত্বটুকু কি আমাকে বোঝাতে পারো না? তার কণ্ঠস্বরে এক অনির্বচনীয় মায়া ছিল, যেন সমস্ত দুঃখ মোছার প্রতিশ্রুতি। জাদুয়া তন্দ্রার অতলে থেকেও যেন সেই শব্দগুলোর উষ্ণতা অনুভব করলো। তার নিঃশ্বাসে এক শীতল প্রশান্তির ছোঁয়া এলো। হঠাৎই জাদুয়া নিচের নেত্র মেলে চাইতেই সম্মুখে পরিলক্ষিত হলো হাসিলের চিন্তিত মুখের অবয়ব। মুহূর্তেই ভয়ে তড়িৎ বেগে শটান হয়ে বসে পড়ে বলে ওঠে। জাদুয়ার এহেন রূপে বলা কথায় হাসিলের মায়াময় দৃষ্টি বদলে গিয়ে মুখ অবয়বে ফুটে উঠল তীক্ষ্ণ রেখার ভাঁজ। সঙ্গে সঙ্গে সে উচ্চ স্বরে সাব্বিরকে ডেকে উঠতে জাদুয়া ভয়ে সিতিয়ে গিয়ে বলে ওঠে, প্লিজ আপনি রাগ করবেন না, শান্ত হন। জাদুয়ার কোনো কথাই যেন হাসিলের কারণে পৌঁছল না। তার ভয়ঙ্কর ভাবে ডাকে সাব্বির তড়িৎ বেগে তার সম্মুখে হাজির হতেই হাসিল বলে উঠল, এই নির্বোধ আহম্মক ইডিয়েটটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, একে বাসায় পৌঁছে দিয়ে আয়। হাসিলকে এইভাবে রাখতে দেখে সাব্বির অবাক হয়ে মনে মনে বলে ওঠে, আরে হঠাৎ এর কি হলো? কিছুক্ষণ আগেও তো কত প্রেম ছিল, আর এখন দেখো তেলে বাগুনে কিভাবে জ্বলছে। আই এম শিওর এ কোনো দিনও নর্মালে হবে না। সাব্বিরের ভাবনার মাঝেই হাসিল গর্জে উঠে বলে, মাথা মোটা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? হাসিলের গর্জনে সাব্বির নিজ ভাবনার ইতি টেনে বলে ওঠে। নিয়ে যাচ্ছি ভাই, তুই একটু শান্ত হ। বলেই জাদুয়ার দিকে ঘুরে তাকিয়ে বলে ওঠে। ভাবি চলো তোমাকে দিয়ে আসি। সাব্বিরের কথায় জাদুয়া হাসিলের দিকে তাকিয়ে রন্ধনরত কণ্ঠে কিছু বলতে উদ্ধত হতেই হাসিল তিরিক্ষি মেচেছে বলে ওঠে, আর একটাও কথা বললে তোমাকে না, তোমাকে না, ওকে। এবং সাব্বিরের দিকে তর্জনী আঙুল তাক করে বলে, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। হাসিলের বলা বাক্যে জাদুয়া কোনো কথা না বলে মুহূর্তেই চুপ হয়ে যায়। অন্যদিকে সাব্বির ভেবাচাকা খেয়ে মুখ হা করে হাসিলের পানি চেয়ে মনে মনে বলে ওঠে, বাহ, সব জায়গায় বলির পাঠা আমি হই। কি ভাগ্য রে, কি ভাগ্য করে তোর মতো একটা বন্ধু জুটিয়েছিল কপালে আমার। দোয়া করি তোর মতো বন্ধু যেন শত্রুরও না হয়। কাল নাগিনী একটা, নাগিনী না নাগ হবে, কাল নাগ একটা। কথা বললেই মুখ থেকে বীর ঝরে। কথাগুলো ভেবেই সাব্বির হাসিলের অগোচরে মুখ ভেঙে জাদুয়াকে নিয়ে বের হয়ে যায় অফিস কক্ষ হতে। সেই কখন থেকে জাদুয়া গাড়িতে বসে নিজ অস্ত্র বিসর্জনে ব্যস্ত হয়ে পড়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সাব্বির বেচারা কিছু এগিয়ে দিতেই নিজের হালত খারাপ করে ফেলেছে। অবশেষে সকল নীরবতা ভেঙে সাব্বির প্রশ্ন করে ওঠে, ভাবি হঠাৎ কি এমন হলো যে হাসিল এভাবে চটে গেল? সাব্বিরের প্রশ্নে জাদুয়া নাক টানতে টানতে বলে ওঠে, ভাইয়া আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই উনি রেগে গেছে। জাদুয়ার কথায় সাব্বির বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে বলে ওঠে। একটু খুলে বলো প্লিজ। সাব্বিরের কথায় জাদুয়া সকল ঘটনা খুলে বললে, কিভাবে তাকে বসতে বলেছে আর কিভাবে সে ঘুমিয়ে পড়েছে। জাদুয়ার প্রত্যুত্তরে সাব্বির নিচের বুক ফুলিয়ে মনে মনে বলে ওঠে, তবে আমি দুনিয়াতে একমাত্র মাথা মোটা না, আমার থেকেও বড় মাথা মোটা আমার সামনেই বসে আছে। এতে বোঝা যায় রবের লীলা খেলা বোঝা বড় দেয়। হাসিলের বাচ্চা আমাকে মাথা মোটা, মাথায় কিছু নেই বলতি না? দেখ, আমার থেকেও বড় মাথা মোটা তোর কপালে জুটেছে, যে তোর ভালোবাসাকেও রাগ মনে করে। বাক্যগুলো বলে নিজ মনে দীর্ঘশ্বাস ত্যাগ করে ফের বলে ওঠে, সে যাই হোক, তুই যেমনই হোস তবুও তো আমার বন্ধু, তোর কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। নিজ মনের ভাবনার ইতি টেনে সাব্বির জাদুয়ার পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, ভাবি বুঝতে পেরেছি, তোমারই দোষ। সে যাই হোক, ওর রাগ ভাঙাতে কিছু করবে না। সাব্বিরের প্রশ্নে জাদুয়া মলিন মুখে বলে ওঠে, ওনার সামনে তো ঠিকমতো কোনো কথাই বলা যায় না, রাগ কি করে ভাঙাবো? দেখা যাবে কিছু বলতে যাব তখনই জঙ্গলে ফেলে দিয়ে আসার হুমকি দেবে। আর তাছাড়া রাগ করে তো উনি বাসায় যায় না। জাদুয়ার কথায় সাব্বির মুখে কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, আরে তুমি চিন্তা করো না, আজও বাসায় ঠিকই যাবে। আর ভাবি, আমি কিন্তু জানি কি করে ওর রাগ ভাঙানো যাবে। সাব্বিরের প্রত্যুত্তরে জাদুয়া উৎফুল্লিত হয়ে নিচের নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে এক ধ্যানে চেয়ে বলে ওঠে, কি করে? যা করতে বলবো করতে পারবে তো? সাব্বিরের প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে বলে ওঠে। পারবো। জাদুয়ার প্রত্যুত্তরে সাব্বির গম্ভীর ভাবে বলে ওঠে, বেশি কিছু না, তোমার শুধু শাড়ি পরতে হবে
আর একটা বাক্য হাসিলকে বলতে হবে, ব্যাস। এমনিতেই হাসিলের রাগ গলে পানি হয়ে যাবে। সাব্বিরের বলা বাক্যে জাদুয়া ভ্রু কুঞ্চিত করে বলে ওঠে, কিছু বলার জন্য ওই শাড়ি কেন পরতে হবে? আরে নিজেকে সুন্দরীভাবে উপস্থাপন করে কথাগুলো বললে বেশি ভালো লাগবে, তাই বলেছি আর কি। সাব্বিরের প্রত্যুত্তরে জাদুয়া সকল বাক্য বুঝতে পারার ন্যায় মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এবার বলুন কি বলতে হবে। সাব্বির কিছুটা শ্বাস টেনে বলে ওঠে। সাব্বিরের বলা বাক্যে জাদুয়া হা হয়ে চেয়ে রয় তার পানে। পর মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, এটা কি ছিল? কি বললেন? এর অর্থ কি? জাদুয়ার প্রশ্নে সাব্বির দাঁত বের করে বলে ওঠে, এতদিন তো বাড়ি ফেরার জন্য কতই না অনুনয় বিনয় করছিলে, অথচ দেখো আজ তার কোনো খবরই নেই। এহেন বাক্যের অর্থ শুনে জাদুয়া বলে ওঠে, এটা বাংলায় না বলে এত কষ্ট করে এ ভাষায় বলতে যাব কেন? আরে হাসিল ফরাসি ভাষা খুব পছন্দ করে, এই ভাষায় ওর কাছে কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। সাব্বিরের ব্রেন ওয়াশ করা প্রতিটি বাক্য জাদুয়ার সত্য ভেবে নির্বোধের মতন মেনে নেয় সকল কথা। সাব্বিরের বলা বাক্যটি সে মুখস্থ করার উদ্দেশ্যে কাগজে লিখে নেয় খুব মনোযোগের সহিত। তাদের বাক্যালাপের মাঝে গাড়ি এসে থামে সুলতানা ভিলার প্রধান ফটকের সম্মুখে। সাব্বির গাড়ি হতে নেমে ভিলার ভেতর অবধি জাদুয়াকে এগিয়ে দিয়ে চলে আসার উদ্দেশ্যে পদযুগল ফেলতেই ফের বলে ওঠে, ভাবি কংগ্রাচুলেশন তোমায় পরীক্ষায় সফলতা অর্জনের জন্য। জাদুয়ার প্রশ্নে সাব্বির মুখে হাসি রেখা টেনে বলে ওঠে, তোমার পরীক্ষায় ফল প্রকাশের দিন অফিসে মিষ্টি বিলি করেছে আর প্রত্যেককে বোনাস দিয়েছে, তাই তোমার সফলতার কথা আমি না, পুরো অফিস জানে। কথাগুলো বলেই সাব্বির ধীর পায়ে বাহিরের দিকে পা বাড়ায়। তার বাক্যের প্রতিধ্বনি যেন এক অদৃশ্য রেখা হয়ে জাদুয়ার হৃদয়ে শিরশিরে প্রবাহিত হয়। কিছুক্ষণের জন্য সে যেন এক অদ্ভুত নীরবতার মাঝে হারিয়ে যায়, অপ্রত্যাশিত এক স্থবিরতায়। তার বুকের ভেতর তীব্র এক অনুভূতির ঢেউ তোলে, সেখানে সুখের কোনো এক অদ্ভুত ছোঁয়া মৃদুভাবে ডানা মেলে, যেন এক অচিন পাখি মুক্ত আকাশে উড়তে শুরু করে। যে বিষণ্ণতা কিছুক্ষণ আগেও তার মনকে গ্রাস করেছিল তা মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এবং তার বদলে আসে এক অদ্ভুত প্রশান্তি। স্নিগ্ধ শীতল হাওয়ার মতো কিছু অনুভূতি তার শরীর ও মনকে এক নতুন জীবন দেয়, যেন দেহে এক শান্তিপূর্ণ কিন্তু পরশ বয়ে যায়, সমস্ত ক্লান্তি ও বিষাদকে পেছনে ফেলে। সে মনে মনে বলে ওঠে, নিষ্ঠুর মানব এত কিছু করতে পেরেছে, অথচ মুখে একবারও শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করেনি। উল্টো আমি যখন রেজাল্টের কথা জানিয়েছি তখন গুড ছাড়া কিছুই বলিনি। আবার সব সময় যত রাগ তার নাকের ডগায় এসে জমা হয়। কি অদ্ভুত বাক্যই না প্রতিধ্বনিত করলো জাদুয়া। সে যদি জানতো তার নিষ্ঠুর মানবটির সকল কোমলতা শুধুমাত্র তার জন্যই বরাদ্দকৃত, তবে কি উচ্চারিত হতোই বাণী তার মুখ থেকে? সে যদি জানতো দুনিয়ার মানুষের সাথে কতটা হিংস্র হাসিল, তবে কি বলতো এখনো বাণী? সাব্বির ভিলা হতে বের হওয়ার সময় আকস্মাৎ তার কর্ণে আজ পরিচিত এক ধরনের শব্দ ভেসে আসতে, শব্দের উৎস খুঁজতে নিচের মাথা ঘুরিয়ে তাকাতে দৃষ্টিতে পরিলক্ষিত হয় স্নেহা নিজের নাসারন্ধ্র চেপে ধরে পশ্চাৎদেশে বাতাস করার ন্যায় নিজ হাত নাড়াচ্ছে। মুহূর্তে সাব্বির বুঝতে পারে স্নেহার হাত এইভাবে নাচানোর কারণ। সে কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে কোনো দিকে না তাকিয়ে সামনে পা ফেলতেই অসাবধানতায় ধাক্কা লেগে যায় স্নেহার সহিত, যে নিজের কার্য সম্পাদন করে ভেতরে প্রবেশের জন্য ঘুরেছিল। এভাবে ধাক্কা লাগতেই স্নেহা চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, আপনি এইখানে কখন এসেছেন? স্নেহার প্রশ্নে সাব্বির থতমত খেয়ে স্নেহা যা প্রশ্ন করেছে তার উত্তর না দিয়ে বলে ওঠে, আমি কোনো শব্দ শুনতে পাইনি। সাব্বিরের প্রশ্নে স্নেহা মুখ কাদো কাদো করে বলে ওঠে, তার মানে আপনি সব শুনেছেন? আরে না, আমি কিছু শুনিনি আপনি শুনেছেন? বলেই নাক টানতে থাকে স্নেহা। তখনই সাব্বির ফের বলে ওঠে, আরে আমি কোনো পাদের আওয়াজ শুনিনি। সাব্বিরের এভাবে বলা কথায় স্নেহা মুখ চেপে ধরে কান্না থামিয়ে দৌড়ে চলে যায় ভিলার অন্তরালে। সাব্বির স্নেহাকে এইভাবে দৌড়াতে দেখে উচ্চ শব্দে চিৎকার করে বলতে থাকে, বিশ্বাস করো আমি পাদের শব্দ শুনিনি। আজ সারাটা দিন জাদুয়ার অতিবাহিত করেছে সাব্বিরের শিখিয়ে দেওয়া বাক্যটি নিজ মস্তিষ্কে প্রতিস্থাপন করতে, অথচ কোনো না কোনো জায়গায় সে হোঁচট খেয়েই যাচ্ছে, তবুও সে কোনো মতেই হাল ছাড়ছে না। কি করে ছাড়বে হাল? তার যে নিষ্ঠুর মানবটির রাগ যে কোনো মূল্যে ভাঙাতেই হবে, তাই বাক্যটি শেখার জন্য সে উঠে পড়ে লাগেছে, এ যেন যুদ্ধ জয় করার ন্যায়। অন্যদিকে আজকের অপমানজনিত ঘটনায় সামিল হয়ে স্নেহা লজ্জায় নিজ কক্ষ হতে বেরিয়ে হচ্ছে না।
ক্ষণে ক্ষণে কোনো কারণ ছাড়াই সে নিজের কেশগুচ্ছ মুষ্টিবদ্ধ করে চিৎকার দিয়ে বলে উঠছে। ওনার সামনেই কেন এরকমটা হতে গেল? এই একটা বাক্য স্নেহার সেই ঘটনার পর হতে বলে যাচ্ছে। ফলশ্রুতিতে আজ একটিবারও সাব্বিরের কল রিসিভ করেনি সে। এখনো সাব্বিরের কল বেঁচে যাচ্ছে, কিন্তু কেন জানি আজ তার রিসিভ করতে মন চাইছে না। তবুও নিজেকে ধাতস্থ করে ফোনটা রিসিভ করে কানের সামনে ধরতেই সাব্বির চিন্তিত হয়ে বলে ওঠে। তুমি ফোন রিসিভ করছিলে না কেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে ওঠে, ফোনটা আমার কাছে ছিল না, তাই রিসিভ করতে পারেনি। স্নেহার বলা কথা সাব্বির বিশ্বাস করে নিজেদের মধ্যে প্রতিদিনের ন্যায় ওরা আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎই তাদের আলোচনার মধ্যে সাব্বির আজকে স্নেহার করা হাস্যকর কর্মটি তার নিকট হাসতে হাসতে বলে ফেলে। সাব্বিরের বলা কথায় স্নেহা লজ্জায় দাঁতে দাঁত চেপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগের মাথায় নিচের মোড়ে যায় এসেছে, তাই বলে ওঠে, গন্ডার, জিরাফ, বাঁশ, ছাগল, ভেড়া, মাথামোটা গরু, আপনাকে একটা হাস্যকর কথা বলি। আপনি এতক্ষণ ধরে যাকে নিয়ে কথা বলছিলেন সেটা আমি। আরে আমি তো না হয় একটা পানি দিয়েছি, তা আপনি তো মাথামোটা এতদিন ধরে বুঝতে পারেননি কার সাথে প্রেম করছিলেন? শুধু একটা পাত দেওয়ার জন্য এভাবে হাসাহাসি করছেন? না, মনে রাখবেন বিয়ের পর আপনাকে খাতার তলায় চেপে ধরে পা দিয়ে উড়িয়ে দেব। কথাগুলো বলে স্নেহা ফোন কেটে দিয়ে নিজের কেশগুচ্ছ দুহাত দিয়ে মুষ্টিবদ্ধ করে চিৎকার দিয়ে ওঠে। সময় অনেক আগেই সরে যাচ্ছে, পৃথিবী আজ গভীর অন্ধকারে মোড়ানো। অম্বর তার সমস্ত স্নিগ্ধতা হারিয়ে মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছে। ধরিত্রী তার গাত্রে লেগে থাকা সামান্য আলোর ঝলকানিকে চুপি চুপুই মুছে ফেলে নিঃশব্দে অন্ধকারকে গ্রহণ করে এবং রাত্রিকে সাদরে বরণ করে নেয়। জাদুয়া তার অন্তরালে যুদ্ধের পর অবশেষে সেই কঠিন বাক্যটি নিচের মস্তিষ্কে স্থাপন করে যেন এক অস্থির দোলাচলে নিজেকে পুনঃ প্রতিষ্ঠিত করার চেষ্টা। আলমারির সামনে দাঁড়িয়ে তার চেতনাকে এক অপার জগতে প্রবাহিত হতে দিয়ে ভাবনার গভীরে হারিয়ে যায়। এক সময় সে নিজ হাতে শুভ্র রঙের শাড়িটি তুলে নিয়ে সেটি তার গাত্রে ধরে চুপচাপ দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবতে থাক, এটাতে তোকে সুন্দর লাগবে তো। নিজের ভাবনার ইতি টেনে জাদুয়া শুভ্র রঙের শাড়িটিতে নিজেকে মুড়িয়ে দর্পণের সামনে বসে আখি যুগলে কাজল টেনে রাঙিয়ে তোলে তার হরিণীর ন্যায় নয়ন জোড়া। আহা, এ যেন রবের তৈরি এক অপরূপ নিখুঁত শিল্পকর্ম, যাতে রয়েছে অসীম মুগ্ধতা। ফের জাদুয়া নিজের হাঁটু অবধি গুচ্ছকে হাতে মুড়িয়ে খোপা করে তৈরি হয়ে নেয় আজকের কর্ম সফলতার উদ্দেশ্যে। এবার অপেক্ষা শুধু হাসিলের আগমনের। তখনই আকস্মাৎ বাহির হতে বজ্রের তীব্র শব্দে কর্ণ চেপে চমকিত হয়ে যায় জাদুয়া। বাহিরে দৃষ্টিপাত করতে নজরে পড়ে তীব্র বর্ষণের। এই অবেলা নেমে আসা বর্ষণের কারণ বুঝতে সক্ষম হলো না সে। তার চিন্তার মাঝে বাহিরে দৃষ্টি থাকা অবস্থাতে পরিলক্ষিত হয় হাসিলের গাড়ির আগমন। হঠাৎ কিভাবে লজ্জায় লজ্জাপতি হয়ে নিজেকে লুকোতে আশ্রয় নেয় বারান্দায়। তার কেন জানি প্রচন্ড লজ্জা হচ্ছে হাসিলের নিকট এভাবে নিজেকে প্রদর্শন করতে। সে যদিও আরো একবার তার সম্মুখে শাড়ি পরিহিত অবস্থায় ছিল, কিন্তু তখন এর ব্যাপার আর তখনের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। তাই নিজের লজ্জাকে দমিয়ে রাখতে না পেরে এই তীব্র বর্ষণে আশ্রয় নেয় বারান্দায়। তখনই কক্ষে প্রবেশ ঘটে হাসিলের। চারিদিকে নজর বুলেও জাদুয়াকে দেখতে না পেয়ে মুহূর্তে মেজাজটা বিগড়ে যায় তার। এতদিন তো বাড়ি ফেরার জন্য কতই না অনুনয় করেছিল, অথচ দেখো আজ তার কোনো খবরই নেই। কথাগুলো বলে তিরিক্ষি মেজাজে ফ্রেশ হতে চলে যায় সে। অন্যদিকে তীব্র বর্ষণে বারান্দায় ধাবিত ক্ষুদ্র বৃষ্টিকণার ঝাপটায় সর্বাঙ্গ ভিজে যাওয়ার উপক্রম জাদুয়ার। তাই সে বেশিক্ষণ সেখানে অবস্থান না করে নিজ গাত্র হতে বৃষ্টির কণা মুছতে মুছতে কক্ষে ফিরে আসতেই নজরে পড়ে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসা হাসিলকে। জাদুয়া নিজের লজ্জা ভুলে নিজেকে তৈরি করে নেয় সাব্বিরের শিখিয়ে দেওয়া বাক্যটি বলার উদ্দেশ্যে। তখনই হাসিলের দৃষ্টি পড়ে সিক্ত গাত্রে শুভ্র শাড়ি পরিহিতা জাদুয়াকে। শরতের স্নিগ্ধ জোছনার মতো তার রূপ যেন সমস্ত পরিবেশকে নীরব করে দেয়। হাসিলের শ্বাস আটকে যায়, যেন দম নিতে গেলেও তার হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসবে। তার বক্ষের ওঠানামার অনিয়মিত স্পন্দন মুহূর্তেই তাকে দুর্বল করে তোলে। সে বুঝে উঠতে পারে না এই রূপ কি বাস্তব নাকি কোনো স্বপ্নের মায়াবী ছায়া। জাদুয়ার শুভ্র শাড়িতে জলের চিকচিকে পরশ যেন তাকে সদ্য স্নানকৃত জলপদ্মের মতো করে তুলেছে, তেজস্বী অথচ কোমল। হাসিলের মনে হয় এই রূপ তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নিচ্ছে। সে নিজ অধরগুলোকে নীরব রাখার ক্ষমতা হারিয়ে ফেলে।
এই মোহনীয় রূপ দেখে তার মনে হয় এই পৃথিবীর সব চিন্তা, সব ব্যথা এক নিমিষে মুছে গেছে। এক ঘূর্ণিবার আকর্ষণে জর্জরিত হয়ে চোখে মুগ্ধতার গভীরতা নিয়ে সে এক প্রকার নিষ্প্রিয় কণ্ঠে বলে ওঠে। মেরে ফেলতে চাও আমায়? হাসিলের ইহীন বাক্যে জাদুয়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে বলে ওঠে। না না, ছি ছি ছি, এইসব কি বলছেন? জাদুয়ার প্রশ্নে হাসিল মোহগ্রস্তের ন্যায় তাকে কোমল কণ্ঠে বলে ওঠে। এরূপ সাজের মানে কি? হাসিলের বলা বাক্যে জাদুয়া গলা খাকারি দিয়ে বলে ওঠে। যেতে ভু ম্যাদেন সিলতে প্লে অ্যাবলোভ মোয়াদ আন কোভারচুর দ্যামুর। জাদুয়ার বলা এহেন বাক্যের তীরে হাসিল মুহূর্তের জন্য নির্বাক হয়ে যায়। তার হাতে ধরা তোয়ালেটা আচমকাই মেঝেতে পড়ে যায়, যেন তার মস্তিষ্ক কোনো সংকেত পাঠাতে ব্যর্থ। চেতনার গভীরে এক অজানা আলোড়ন তাকে স্পর্শ করে যায়। সে এক দৃষ্টিতে জাদুয়ার পানে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত বিস্ময় আর অজানা আবেশ। সেই চাহনিতে যেন সময় থমকে দাঁড়ায়। নিজের আবেগ সামলে নিতে খানিকক্ষণ সময় নেয়, গভীর শ্বাস ফেলে নিজেকে সামলায়। তারপর মোহগ্রস্তের মতো ধীর পায়ে জাদুয়ার দিকে এগিয়ে আসে, যেন প্রতিটি পদক্ষেপ কোনো অজানা তীর্থের পথে। তার গলায় আবেগের কম্পন, চোখে জিজ্ঞাসার অনুরোধ। দাঁড়িয়ে থেকে নিচু স্বরে বলে ওঠে। তুমি কি এর অর্থ জানো? অবুঝের ন্যায় জাদুয়া বলে ওঠে। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল নিজ অধরে তির্যক হাসি ফুটিয়ে বলে। আর ইউ শিওর? হাসিলের প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে। আম শিওর। জাদুয়ার বলা বাক্য শেষ হতেই হাসিল তার অতি নিকটে দাঁড়িয়ে জাদুয়ার পেছনে গিয়ে নিজ হাত উত্তোলন করে বৃষ্টির কণায় জাদুয়ার ভিজে যাওয়া রেশমের ন্যায় কেশগুচ্ছ একটানে খুলে দিতেই জাদুয়ার রেশমের ন্যায় সিল্কি সিক্ত কেশগুচ্ছ পিঠ বেয়ে হাঁটু অব্দি ছড়িয়ে পড়তে অবাক হয়ে প্রশ্নবিদ্ধ নয়নে জাদুয়া মাথা ঘুরিয়ে দৃষ্টিতাক করে হাসিলের পানে। তখনই নয়নে নয়ন মিলে দুই চিত্তের। তখনই জাদুয়ার নেত্রে পরিস্ফুটিত হয় হাসিলের অধরের তির্যক কুটিল হাসি, যা জাদুয়ার মনে এক অদ্ভুত শিহরণ তোলে। সেই হাসির গভীরতা, তীক্ষ্ণতা সবকিছু জাদুয়ার মনে এক রহস্যময় আকর্ষণ সৃষ্টি করে। হাসিলের চোখের কোণে ফুটে ওঠা সেই অমোঘ ইঙ্গিত দেখে জাদুয়া কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। অপ্রস্তুত জাদুয়া হাসিলের সম্মুখ থেকে সরে যাওয়ার জন্য পা বাড়াতেই হাসিল তার বলিষ্ঠ ও প্রশস্ত হাতে জাদুয়ার কোমল কটিদেশ ধরে আরো কাছে টেনে নেয়। সে আকস্মিক টানে জাদুয়ার শরীরে যেন এক শীতল প্রভঞ্জন বয়ে যায়। তার শিরায় উপশিরায় সারা জাগিয়ে হাসিলের এই ঘনিষ্ঠতা তাকে স্তব্ধ করে তোলে। জাদুয়া থমকে দাঁড়ায়, তার বিভ্রান্ত কৌতূহলী চোখে হাজার প্রশ্ন জমে। হাসিল এই মুহূর্তকে আরো রহস্যময় করে তোলে। নিজ গ্রীবাদেশ সামান্য নুইয়ে জাদুয়ার কর্ণদেশের কাছে এনে তার তীক্ষ্ণ স্বরে ফিসফিসিয়ে বলে ওঠে। তুমি কি সত্যি জানো এই বাক্যের অর্থ? ফের হাসিলের এহেন প্রশ্ন জাদুয়ার হৃদয়ে এক গভীর আলোড়ন তোলে। এবার তার নিকট বাক্যটির অর্থ কেমন রহস্যময় মনে হলো। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। সে যেন নিজের মধ্যে নেই, শব্দ খুঁজে পাচ্ছে না। ধীর অথচ কম্পমান কণ্ঠে সে প্রশ্ন করে ওঠে। এর অর্থ কি? জাদুয়ার সরল অথচ কম্পিত প্রশ্নে হাসিলের মুখে আরো গভীর কুটিল হাসি খেলে যায়। সেই হাসির মধ্যে লুকিয়ে থাকা তীব্র আকাঙ্ক্ষা আর দাবির ভাষা জাদুয়ার সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে উদ্যত। হাসিল তার নেত্রের গভীর চাহনি নিয়ে জাদুয়ার মুখটি নিজের দিকে ফিরিয়ে আনে। তার কণ্ঠস্বর নিচু, তবুও যেন বজ্রের মতো কঠিন। ফিসফিসিয়ে সে বলে। এটার অর্থ তুমি আমাকে বলছো আপনাকে চাই আমি এই মুহূর্তে, দয়া করে ভালোবাসার চাদরে নিন জড়িয়ে আমাকে। নিজের বলা বাক্যের এহেন অর্থ শুনে মুহূর্তেই জাদুয়ার সম্পূর্ণ আদলে রক্তিম আভা ফুটে ওঠে। সে ছটফটিয়ে হাসিলের থেকে নিজেকে সরিয়ে বলে ওঠে। বিশ্বাস করুন, আমি এরকম কিছু বলতে চাইনি। সাব্বির ভাইয়া বলেছে এটার অর্থ আমাকে ক্ষমা করে দিন। উনি বলেছে এটা বললে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, তাই আমি বলেছি আপনাকে এই কথাগুলো। জাদুয়ার বলা বাক্যে হাসিলের কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। বিষয়টি এমন যে সে পূর্ব থেকেই জানতো জাদুয়ার অবুঝতার ব্যাপারে। অতঃপর হাসিল ধীর পদযোগলে জাদুয়ার পানে এগোতে এগোতে বলল। আই ডোন্ট কেয়ার, তুমি জেনে বলো অথবা না জেনে বলো, আমি তো তোমার আবদারে সম্মতি জানিয়েই দিয়েছি। এখন চাইলেও আমি পিছপা হতে পারবো না। আফটার অল তুমি আবার একমাত্র বউ। এত আবেগ নিয়ে আবদার করেছো, কি করে অসম্মতি জানাই বলো? বাক্যগুলো বলে হাসিল যত এগিয়ে যায় নিকটে, জাদুয়া ভয়ে জড়সড় হয়ে তত পিছিয়ে যায় দূরে। এমন আগানো পেছানো মুহূর্তেই
অম্বরে একটি তীব্র বজ্রধ্বনি বেজে ওঠে এবং এক নিমিষে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে পুরো কক্ষটি আচ্ছন্ন হয়ে যায় ঘোর অমানিসার অন্ধকারে। অন্ধকারে ডুবে থাকা মুহূর্তে জাদুয়া সমস্ত ভয় ও শঙ্কায় কেঁপে ওঠে। তার আত্মবিশ্বাস বিলীন হয়ে যায় আর দৃষ্টিতে ভর করে এক অজানা আতঙ্ক। এক অপ্রতিরোধ্য টানে সে দ্রুত হাসিলের দিকে ছুটে যায়। তার শীতল বাহুগুলো নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে দিয়ে তাকে আলিঙ্গন করে নেয় দৃঢ় বন্ধনে। যেন সেই অন্ধকার, সেই ভয়, সেই শঙ্কা সবকিছু তার নিষ্ঠুর মানবটির মধ্যে মিশে গেলে তা চিরতরে হারিয়ে যাবে। সে ভয় সংশয়ে বলে ওঠে, এতদিন তো বিদ্যুৎ যায়নি, তবে আজ কেন গেল? ইনভার্টার চালু হয় না কেন? জাদুয়ার সিক্ত গাত্রের সংস্পর্শে হাসিলের পুরুষালী সত্তা ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে, যেন তার প্রতিটি শিরা ধমনীতে এক ভয়াল শক্তি বইতে থাকে। সে কি জাদুয়ার করা প্রশ্ন আদৌ শুনেছে, নাকি শুনেনি তার কোনো ইয়ত্তা নেই, বরং সে এক অদৃশ্য মোহে আবিষ্ট। তাকে ঘিরে থাকা এই কোমল সিক্ত রমণীর প্রতি আকর্ষণ তাকে এক অস্বস্তিকর আবেগে পেয়ে বসেছে। তার পুরুষালী হাতগুলি জাদুয়ার কোমল শরীরকে আরো শক্তভাবে আঁকড়ে ধরে এক পাষাণ মূর্তির মতো। যেন আড়াল থেকে বের হয়ে আসার রমণীর প্রত্যেকটি অংশকে বন্দি করে ফেলতে চায় সে নিজের মধ্যে। হাসিল নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। অনিয়ন্ত্রিত হয়ে সে তার নাসারন্ধ্র চুবিয়ে দেয় জাদুয়ার সিক্ত কেশগুচ্ছে, যেন সময়ের বা পৃথিবীর সমস্ত সীমানা অতিক্রম করার তীব্র ইচ্ছা। জাদুয়া সেই স্পর্শে প্রথমে চমকে ওঠে, পর মুহূর্তেই শরীরের প্রতিটি কোণে ভয়ের শীতল শিহরণ অনুভব করে। এমন স্পর্শে সে অনুভব করে এক অবর্ণনীয় দুর্বলতা, যেন সে হাসিলের বন্ধন থেকে মুক্তি পেতে পারবে না। তীব্র ভয়ে হাসিলের হাত থেকে ছোটার জন্য ছটফট করতে করতে তার শ্বাসরুদ্ধকর অবস্থা আরো তীব্র হয়ে ওঠে। তখনই হাসিল তার শীতল মোহনীয় কণ্ঠে হিসিয়ে বলে ওঠে, এই যে অন্যদের রাজ্যের শেহজাদি, আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি আপনার নিষ্ঠুর মানবের রাজ্যের সম্রাজ্ঞিনী হতে। হবেন কি আপনি আমার রাজ্যের মহারানী? দেবেন কি আপনাকে আমার মাঝে বিলিয়ে? হাসিলের বলা এহেন বাক্যে জাদুয়া নামক ছোট্ট প্রাণীটির ছটফটানি এক মুহূর্তে স্থির হয়ে যায়। তার সর্বাঙ্গে এক অদ্ভুত প্রশান্তির প্রবাহ বইতে শুরু করে, যেন তার শূন্যতাকে পূর্ণ করার মতো কিছু অদৃশ্য শক্তি তাকে বেষ্টন করে ফেলেছে। সে তার কোমল হাতে হাসিলের শার্টের পেছনের অংশ শক্ত করে খামচে ধরতেই হাসিল মুহূর্তেই আভেশে তার নেত্রযুগল বন্ধ করে ফেলে। কারণ এই নীরবতা, এই শান্তি তার কাছে শুধু একটাই অর্থ বহন করছিল, এটি ছিল তার সম্রাজ্ঞীর সম্মতির এক নিঃশব্দ লক্ষণ। ধুকপুক করা দুটি চিত্ত একে অপরকে অনুভব করতে করতে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে কাটিয়ে দেয়। ফের হাসিল তার সম্রাজ্ঞীর ছোট্ট আদলটি আলতো করে নিচের বক্ষ হতে তুলে নেয়। জাদুয়ার ছোট্ট কোমল মুখশ্রীটি যেন তার নিজস্ব হাতের অন্তরালে অদৃশ্য হয়ে যায়। ফের দুজনেরই নয়নে নয়ন মেলে গভীর আবেগে তাকিয়ে থাকে একে অপরের পানে, যেন এই মুহূর্তে ধরণী থেমে গেছে এবং তারা একে অপরের অস্তিত্বে পুরোপুরি হারিয়ে গেছে। তীব্র বর্ষণ কিছুক্ষণ আগে থেমে গিয়েছে, আর সেই নিস্তব্ধতার মাঝে ধরিত্রী তার মেঘাচ্ছন্ন অমানিসাকে ছিন্ন করে পূর্ণিমার রজনীর মতো আলোকিত করেছে নিজের অম্বরকে। আকাশের আলোকিত এই নতুন রূপ যেন আরো এক অনুপম রূপে রাঙিয়ে তুলেছে হাসিলের সম্রাজ্ঞীকে। তার সিক্ত ভেজা গাত্রে এক অদৃশ্য মোহর সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে হাসিল নিজে থেকে বিরত না হয়ে তার বলিষ্ঠ হাতে জাদুয়ার এলোমেলো ভেজা কেশগুচ্ছ সরাতে উদ্যত হতে জাদুয়া নিজ মোহনীয় নিম্নস্বরে বলে ওঠে, সম্রাজ্ঞিনী। জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ অধরে হাসি ফুটিয়ে জাদুয়ার ললাটে চুম্বন করে বলে ওঠে, আমার রাজ্যের। এহেন শব্দ হাসিলের স্পর্শ কেমন আবেগপ্রবণ করে তুলল জাদুয়াকে। সে নিজে নেত্রযুগল বন্ধ করে দিল আবেশে। ফেরে নিচের কাপা কাপা অধরে বলে ওঠে, শেহজাদি। হাসিল ফেরে নিজের ভারী হয়ে আসা নিঃশ্বাসে জাদুয়ার দোয়াদলে নিজের অধরের চুম্বন এঁকে দিয়ে বলে ওঠে, অন্যের রাজ্যের। জাদুয়া এবার আদরে ভঙ্গিতে অভিমান করে বলে ওঠে, আমি তো নির্বোধ। জাদুয়ার এহেন অভিমানে হাসিল নিজ অধরের হাসি আরো দীর্ঘ করে তার থুতনিতে শব্দ করে চুম্বন দিয়ে বলে ওঠে, তবু আমার। ইস, কি গভীর বাক্য! তবে জাদুয়া সত্যি তাসওয়ার আবরার হাসিলের ব্যক্তিগত রমণী। বাক্যটি নিজ মনে ভেবে নিচের অর্ণিম হয়ে ওঠা লজ্জিত গালে জাদুয়া ফের কিছু বলতে উদ্যত হতেই হাসিল তার রক্তিম অধরে নিজের তর্জনী আঙুল ঠেকে তার নাকে নিজের
অধরের স্পর্শ দিয়ে কর্ণ বরাবর নিজ অধর ছুঁয়ে বলে ওঠে, শ্, আর একটাও কথা না। তোমার আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ধৈর্য আমি হারিয়ে ফেলেছি অনেক আগে। সো প্লিজ বি কোয়াইট। কথাগুলো বলেই হাসিল আরেক লহমা বিলম্ব না করে জাদু আর মকমলের ন্যায় কোমল ছোট্ট দেহটিকে কোলে তুলে নিজেদের শয়নরত বিছানায় এগিয়ে আলতো হাতে শুয়ে দিতেই ভয় লজ্জায় জাদু আর নিচে নেত্র যুগল দুহাত দিয়ে চেপে ধরে স্থির হয়ে রয়। জাদু আর এহেন লজ্জার তো হারাতে হাসিল প্রশান্তির হাসি ফুটিয়ে তার কোমল হাতখানা নেত্র থেকে সরিয়ে বলে ওঠে, জাদুয়া, ওপেন ইউর আইস। হাসিলের বলা বাক্যে সত্ত্বেও জাদুয়ার ঠায় নিজের আঁখি যুগল বন্ধ করে রয়। এতে হাসিল হতাশার ছোঁয়ে বলে ওঠে, ঠিক আছে, খুলতে হবে না তোমার চোখ। তুমি বরং এভাবেই থাকো, আমি চলে যাচ্ছি। এহেন বাক্য শোনার সাথে সাথে জাদুয়ার নিজ নেত্র মেলে ধরে হাসিলের হাতটি নিজ হাতের অন্তরালে নিয়ে অসহায় সুরে বলে ওঠে, না প্লিজ যাবেন না। জাদুয়ার এহেন রূপে বলা বাক্যে হাসিল জাদুয়ার মুখশ্রীর পানে এক ধ্যানে তাকিয়ে নিজ মুখে শুকনো ঢুক গিলে আকস্মাৎ জাদুয়ার নরম অধর যুগল দখল করে নেয় নিজ শক্ত অধর যুগলের মাঝে। জাদুয়া হতভম্ব হয়ে যায় হাসিলের এহেন কর্মে। স্পর্শ গভীর থেকে গভীরতর হয়ে ওঠে, যেন কোন চিরন্তন আকর্ষণে দুটি আত্মা পরস্পরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। হাসিলের অধরের দৃঢ়তা তার আবেগের তীব্রতা প্রকাশ করছিল, আর সেই স্পর্শে জাদুয়া মুহূর্তের জন্য নিজের শ্বাস নিতে ভুলে যায়। তার মনে ছিল ভয়ের অনিশ্চিত শিহরণ আর এক অচেনা তৃষ্ণার গভীর টানা পড়েন। হাসিলের অধর ধীরে ধীরে জাদুয়ার গলার ত্বক স্পর্শ করতেই দেহের কম্পিত হয়ে ওঠা শিহরণ তাকে আরো অসহায় আর বশীভূত করে তোলে। এহেন পরিস্থিতির জাদুয়ার অধর হতে শব্দ ফুটে এলো, ভিন্ন ও অস্ফুট। আমার ভয় করছে। জাদুয়ার কণ্ঠস্বরের শীতলতা আর দেহের মৃদু প্রতিরোধে হাসিলের আবেগের আগুন আরো তীব্র হয়ে ওঠে। জাদুয়া নিজেকে সরিয়ে নিতে চাইলেও কিন্তু তার চেষ্টাগুলো হাসিলের অদম্য শক্তির কাছে পরাজিত হচ্ছিল। হঠাৎই জাদুয়ার নেত্রের কোণ বেয়ে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সেই অশ্রু যেন তার ভেতরের লজ্জা, ভীতি আর ভালোবাসার মিশ্র এক অপ্রকাশিত ভাষা। হাসিল সেই অশ্রু দেখে থমকে গেল। এক গভীর কমলতায় তার আঙুল দিয়ে সেই অশ্রুর বিন্দুটুকু মুছে দিল। হাসিলের চোখের দৃষ্টি তখন ছিল অপ্রতিরোধ্য মায়া ও ভালোবাসায় ভরা। সে ভালোবাসাময় কণ্ঠে বলে ওঠে, তুমি আমার রূহ, আমার সম্রাজ্ঞিনী, প্লিজ ভরসা রাখো আমার প্রতি। হাসিলের বলা একটি বাক্যে মুহূর্তেই জাদুয়াকে নিশ্চুপ করে দেয়। ফলশ্রুতিতে তার উন্মাদনা দ্বিগুণ হারে বেড়ে যায়। তার হাত অবাধ্য হয়ে বিচরণ করে জাদুয়ার সর্বাঙ্গে। সেই স্পর্শে ছিল শাসন, দখল আর তীব্র আবেগ। জাদুয়ার দেহ সেই স্পর্শে কেঁপে উঠল, তার শ্বাস ভারী হয়ে উঠল। তার মনে উথাল পাথাল ঢেউয়ের মতো চলছিল ভয়, লজ্জা আর এক অদ্ভুত আত্মসমর্পণের অনুভূতি। জাদুয়া চোখ বুঝে ফেলে, যেন নিজের সমস্ত অনুভূতিকে হাসিলের ভালোবাসার ঢেউয়ে ডুবিয়ে দিতে চাইছে। তার শরীরের প্রতিটি কণা সেই স্পর্শের উত্তাপে যেন দগ্ধ হচ্ছে, আর তার মনের গভীরে এক অদ্ভুত শান্তি ফুটে ওঠে। রজনী গভীর থেকে গভীরতর হয়, আর সেই রাতের অন্ধকারে দুটি হৃদয়ের অন্তরালে ভালোবাসার এক নতুন অধ্যায় রচিত হয়। দুটি দেহের শ্বাসের শব্দ অতি স্পষ্টভাবে কক্ষের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়, যেন সময় থেমে গেছে এবং মুহূর্তটি অমর হয়ে উঠেছে। হাসিল তার ভালোবাসার চাদরে জাদুয়াকে মুড়ে তার নরম স্পর্শে একে অপরকে পুরোপুরি বেঁধে ফেলছে। দুটি দেহ, দুটি প্রাণ একে অপরের মধ্যে একাকার, যেন তারা দুটি আলাদা সত্তা নয়, বরং একে অপরের পরিপূরক। এই এক পবিত্র মিলন, যেখানে ভালোবাসা কেবল শারীরিক মিলন নয়, বরং আধ্যাত্মিক পূর্ণতার এক শাশ্বত স্থান। আল্লাহ প্রদত্ত পবিত্র সম্পর্কের পূর্ণতা আজ তাদের দুই চিত্তের অন্তরে অবস্থান লাভ করছে, যেন সেই সম্পর্কের প্রতিটি মুহূর্তে আছে এক অদ্ভুত শান্তি ও আশ্রয়, যেখানে কোনো ভাষার প্রয়োজন নেই, কারণ অনুভূতির গভীরতম সত্যি একমাত্র ভাষা, যার তারা একে অপরকে না বলে অনুভব করছে হৃদয়ের অগোচরে। যেন তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি একে অপরকে শুদ্ধ করছে, এবং সেই শুদ্ধতায় তাদের সম্পর্কের পূর্ণতা অবিরাম রচিত হচ্ছে। সম্পূর্ণ রজনী যেন এক নিরন্তর স্বপ্নের মতো কেটেছে দুই চিত্তের। জাদুয়া, যার ছোট্ট কায়া ভালোবাসার অগাধ স্রোতে ভেসে গিয়ে ধকল সামলাতে না পেরে ক্লান্ত শরীরে হাসিলের উন্মুক্ত বক্ষে নেতিয়ে পড়েছে। তার নিঃশ্বাসের মৃদু উষ্ণতা হাসিলের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তির স্রোত বইয়ে দিয়েছে। হাসিল তাকে গভীর মমতায় জড়িয়ে রেখেছে, যেন এই ক্ষণটুকু চিরকাল স্থির হয়ে থাকে।
জাদুয়া ক্লান্ত ব্যথিত দেহে প্রভাত হওয়ার কিছুক্ষণ পূর্বে নিদ্রার দেশে পাড়ি জমালেও হাসিলের নেত্রে কোনো নিদ্রা এসে ভর করেনি ক্ষণিককালের জন্য। সে তো তার সম্রাজ্ঞীর ঘুমন্ত রূপ দর্শনে ব্যস্ত। প্রভাতের আলো ফুটতে না ফুটতেই ফজরের আগ মুহূর্তে হাসিল জাদুয়ার ঘুমন্ত মুখে চুম্বন এঁকে তাকে জাগানোর চেষ্টায় লিপ্ত হয়, কিন্তু জাদুয়া কোনো মতেই নিচের নেত্র মেরে ধরতে সক্ষম হয় না। ফলশ্রুতিতে হাসিলের চোখে পরিস্ফুটিত হয় অপরাধ বোধের এক মিশ্র ছায়া। অতি কষ্টে জাদুয়া ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই হাসিল তাকে নিঃশব্দে কোলে তুলে নিতেই ব্যথায় কুকড়ে ওঠে সে। হাসিল জাদুয়ার এহীন হালাতে মলিন মুখে তাকে ওয়াশরুমে নিয়ে যায় পবিত্র হওয়ার উদ্দেশ্যে। অতি যত্নে হাসিল নিজ বক্ষের সাথে আগলে নিয়ে জাদুয়াকে শাওয়ারের নিচে দাঁড় করাতেই আকস্মাৎ জাদুয়ার সর্বাঙ্গে আগুন ধরে যাওয়ার ন্যায় জ্বলে ওঠে পানির ক্ষুদ্র বিন্দু কণায়। জাদুয়া কান্নায় ভেঙে পড়ে হাসিলের বক্ষ মাজারে মুখ লুকিয়ে। হাসিল হতবাক হয়ে যায়, তার চোখ তৎক্ষণাৎ পড়ে জাদুয়ার ত্বকে, যেখানে তার দেওয়া ভালোবাসার অসংখ্য চিহ্ন ফুটে উঠেছে, যা এখন জাদুয়ার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ বোধে আক্রান্ত হাসিল জাদুয়াকে তৎক্ষণাৎ বুকে আঁকলে নেয়, তার ললাটে চুমু খেতে খেতে বলতে থাকে, আমি তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি জাদুয়া, আমাকে মাফ করো প্লিজ। তার কণ্ঠে ছিল অপরাধের ভার, কিন্তু স্পর্শে ছিল অপার মমতার আশ্রয়। শাওয়ার শেষ হওয়ার পর হাসিল সিক্ত জাদুয়াকে টাওয়েল দ্বারা মুড়িয়ে আবারও কোলে তুলে নিয়ে আসে বিছানায়। যত্নের চূড়ান্ত প্রকাশে সে জাদুয়ার চুলগুলো সন্তর্পণে মুছতে শুরু করে। তার হাতের কোমল স্পর্শ, তার চোখের অপরিসীম ভালোবাসা জাদুয়ার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। ব্যথায় কাতর শরীর হলেও জাদুয়া হাসিলের দিকে তাকিয়ে থাকে মুগ্ধ নয়নে। তার সমস্ত কষ্ট যেন লুপ্ত হয়ে যায় এই মানুষটির যত্নশীল আচরণে। হাসিলের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি যেন বলে দেয়, তুমি আমার পৃথিবী, তোমায় আমি সব ব্যথা থেকে রক্ষা করব। জাদুয়া এই প্রথমবার হাসিলের এমন নরম, এমন যত্নময় রূপ দেখে অবাক হয়। তার অন্তর বলে ওঠে, এই মানুষটি শুধুমাত্র আমার জন্যই সৃষ্টি। আর হাসিল, সে তো প্রতিটি মুহূর্তে যেন আরো গভীরভাবে প্রতিশ্রুত হয় যে ভালোবাসার প্রতিটি স্পর্শ কেবল আনন্দের হবে, ব্যথার নয়। তাদের আবেগ ঘন মুহূর্তে আজানের সুমধুর ধ্বনি কর্ণে পৌঁছানো মাত্রই হাসিল জাদুয়াকে সালাতের প্রস্তুতি নিতে বলে বিছানার দিকে এক পলক তাকিয়ে মুখে মৃদু হাসি ফুটিয়ে চাদরটি উঠিয়ে নিয়ে নিজে দ্রুত ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। হাসিলের প্রস্থানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে জাদুয়া এক প্রশান্তিময় হাসি ছড়ায়। এরপর ধীরে ধীরে সে নিজেকে সালাতের জন্য প্রস্তুত করে। সালাত শেষে সালাম ফিরিয়ে জাদুয়ার চোখে ধরা পড়ে হাসিলের রবের নিকট আত্মসমর্পণের পবিত্র দৃশ্য। সে গভীর মনোযোগে রবের আরাধনায় নিমগ্ন। এই দৃশ্য যেন জাদুয়ার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আর পূর্ণতার অনুভূতি এনে দেয়। মুগ্ধতায় নিমগ্ন জাদুয়া স্থির হয়ে চেয়ে থাকে হাসিলের স্নিগ্ধ মুখমণ্ডলের দিকে, যেন এই মুহূর্তে সময় থেমে গেছে। হাসিল সালাত শেষ করে শান্ত চোখে জাদুয়ার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। এরপর ধীরে ধীরে জাদুয়ার নিকটে গিয়ে এসে গভীর মমতায় তার কপালে চুম্বনের স্পর্শ করে সোনা পরে ফু দেয় জাদুয়ার সর্বাঙ্গে। সেই দোয়ার স্পর্শের মমতা যেন জাদুয়ার অন্তর ছুঁয়ে যায়। জাদুয়া চোখ বন্ধ করে অনুভব করে সেই পবিত্রতার ছোঁয়া, যা তার সমস্ত অস্তিত্বকে এক অমুক প্রশান্তিতে ভরিয়ে তোলে। যেন এক মহাজাগতিক করুণার ধারা তার হৃদয় ভরিয়ে দিয়েছে। তার হৃদয়ের কোণে জমে থাকা কৃতজ্ঞতার অশ্রু চুপচাপ গড়িয়ে পড়ে। জাদুয়া ধীরে ধীরে হাসিলের বুকের উপর মাথা রাখে। তার লজ্জা যেন তার ভালোবাসার গভীরতাকে স্পষ্ট করে তোলে। সে নিজের মুখ হাসিলের বুকে লুকিয়ে ফেলে, যেন নিজের সমস্ত দুর্বলতা আর দ্বিধা সেখানে সমর্পণ করছে। হাসিল তার মাথায় হাত বুলিয়ে তার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করে। জাদুয়া এক সময় লজ্জা মিশ্রিত মিষ্টি কণ্ঠে ফিসফিসিয়ে বলে, ক্রিয়া। হাসিল মৃদু হাসি দিয়ে তার মুখ তুলে ধরে, আলতোভাবে তার ললাটে ফের চুম্বন করে বলে, শুক্রিয়া তো আপনাকে আমার সম্রাজ্ঞিনী, আলোর দিশা হয়ে এই অন্ধকার জীবনে আপনার পদার্পণের জন্য। হাসিলের এহেন বাক্যে জাদুয়া লজ্জায় মিয়ে গিয়ে মনে মনে বলে ওঠে, ইস, নিষ্ঠুর মানুষটা আজ কেন এভাবে কথা বলছে? সে কি মেরে ফেলতে চায় আমাকে? সে কি জানে তার প্রতিটি কথার কতটা গভীরভাবে স্পন্দিত করছে আমার হৃদযন্ত্রটাকে? জাদুয়ার এহেন ভাবনার মাঝে হাসিল তার হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়। তার নেত্রে যেন এক অদ্ভুত প্রশান্তির আভা। ফের সে নিজ মাথা জাদুয়ার উপর রেখে ধীরে ধীরে তার কোলে প্রশান্ত আশ্রয়ে নিজেকে সঁপে দেয়।
হাসিলের এহেন আকস্মিক আচরণে জাদুয়া কিছুক্ষণ স্থবির হয়ে থাকে, কিন্তু পর মুহূর্তে হাসিলের চোখ মুখের প্রশান্তিময় অভিব্যক্তি দেখে সব বুঝে যায়। জাদুয়া মৃদু হাসি দিয়ে কোরআন খুলে নেয়, তার মধুর কণ্ঠে শুরু হয় পবিত্র তিলাওয়াত। সেই সুর যেন সমস্ত অশান্তি দূর করে হাসিলের রূহ অবধি প্রশান্ত করে তোলে। তেলাওয়াতের প্রতিটি শব্দ যেন একটি নতুন আশার আলো হয়ে হাসিলের অন্তরে প্রবেশ করে। এভাবেই শুরু হয় তাদের নতুন জীবনের পথ চলা। প্রতিটি মুহূর্ত যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। এই দিনগুলোকে জাদুয়া হাসিলের ভালোবাসার গভীরতা প্রতিটি শিরায় শিরায় অনুভব করেছে, কিন্তু সেই ভালোবাসা যেন শান্ত নদী নয়, বরং এক অস্থির স্রোতস্বিনী, যার তীরতায় অনেক সময় নিজেকে সামলানোই মুশকিল হয়ে যায়। হাসিলের ভালোবাসা এক ভয়ঙ্কর দহন, যা একদিকে উষ্ণতা দেয়, অন্যদিকে শ্বাসরোধী উত্তাপ। তার ভালোবাসার উন্মাদনা ছিল এক চঞ্চল নদীর মতো অপ্রতিরোধ্য উচ্ছল, আবার কখনো তা হয়ে উঠত এক অগ্নিস্রোত, জ্বালামুখী, ভয়ানক। হাসিলের চোখে ছিল গভীর আবেগের ঝড়, যা তার প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে প্রতিধ্বনিত হতো। হাসিলের ভালোবাসা ছিল এমন এক বাঁধন, যা একদিকে মুক্তির স্বপ্ন দেখায়, অন্যদিকে শিকলের মতো আটকে রাখে। তার এই উন্মাদনায় জাদুয়ার হৃদয়ে এক অদ্ভুত সাড়া জাগাতো। কখনো সে বিস্মিত হতো, কখনো অভিভূত। হাসিলের আবেগের প্রতিটি ঢেউ জাদুয়ার জীবনের প্রতিটি মুহূর্তে গেঁথে গেছে। জাদু অনুভব করে হাসিলের ভালোবাসার এই উন্মত্ত প্রবাহ তাকে ধীরে ধীরে নিজের মায়া জালে জড়িয়ে ফেলেছে। তবুও সেই জালে বন্দী হতে তার কোনো আপত্তি নেই, বরং সে নিজেকে বারবার এই উন্মাদনার শিকার হতে দিয়ে পরিপূর্ণতা খুঁজে পেত। এই সময়ের প্রবাহে জাদুয়ার মধ্যেও লক্ষণীয় কিছু পরিবর্তন ঘটে। যে মেয়ে এক সময় হাসিলের নিকট ভয়ে কথা বলতে সাহস করতো না, সেই মেয়ে এখন বাচ্চাদের মতো নানা ধরনের বায়না ধরে। এখন দিনের পর দিন হাসিলের অপেক্ষায় তার সময় কাটে। প্রতিদিন যে মুহূর্তে হাসিল দরজা পেরিয়ে কক্ষে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তেই জাদুয়া ছোট বাচ্চাদের মতো তার বুকের সাথে লেপ্টে গিয়ে সারাদিনে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত, কলেজের প্রতিটি খুঁটিনাটি ঘটনা হাসিলকে শোনাতে থাকে। জাদুয়ার উচ্ছ্বাস, তার কণ্ঠের মিষ্টি স্বর আর তার ছোটখাটো কথাগুলো হাসিলের জন্য জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়িয়েছে। সে চুপচাপ জাদুয়াকে আঁকড়ে ধরে এক মনে তার সমস্ত কথা শুনতে থাকে। তার চোখে মুখে থাকে এক গভীর প্রশান্তি। এই মুহূর্তগুলো যেন তার কাছে এক অমূল্য প্রাপ্তি। জাদুয়ার এই বাচ্চা সুলভ আচরণগুলোতে হাসিল কখনো অবহেলা বা বিরক্ত হয় না, বরং বিনা প্রশ্নে প্রতিটি আবদার পূরণ করে জাদুয়ার দেয়া আদেশের মতো। তার কাছে এইসব ছোটখাটো আবদার নয়, বরং জাদুয়ার ভালোবাসার প্রকাশ। একটি চিরন্তন সত্য বাণী হলো, নারী এই পৃথিবীর সবচেয়ে দৃঢ় চরিত্র, যে দুটি পুরুষের সামনে শিশু হয়েছে। একজন তার বাবা, যার স্নেহ ও নিরাপত্তার আশ্রয়ে সে বড় হয়, আর অন্যজন তারা ভালোবাসার পুরুষ, যার কাছে সে নিজের সমস্ত আবেগ, চাওয়া পাওয়া নিঃশর্তভাবে সমর্পণ করে। অন্যদিকে সেদিনের ফোনে স্নেহার বলা কথাগুলোর পর থেকে সে কোনো মতেই সাব্বিরের সহিত যোগাযোগ করতে সক্ষম হয় না। ফলশ্রুতিতে স্নেহার হালাত হয়ে ওঠে করুণ। সে নানান পদ্ধতিতে চেষ্টা করতে থাকে সাব্বিরের সাথে যোগাযোগ করতে, কিন্তু এতে কোনো লাভ পরিলক্ষিত হয় না, বরং বোঝা যায় সাব্বিরের তাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়াটা। ফলে হতাশায়, চিন্তায়, কষ্টে স্নেহার হালাত বিভীষিকাময় হয়ে ওঠে। এত কষ্টের দিনগুলোকে স্নেহা যদি পুরুষ হতো, তবে তার গুফে একজন বাউলের রূপে রূপান্তরিত হতো এতদিনে। নেহাত নারী হওয়ার দরুন এই সকল ঝামেলা তাকে পোহাতে হয়নি। অতঃপর ভাঙা হৃদয় নিয়ে স্নেহা এক কঠিন কাজ করার জন্য প্রস্তুত হয়। সে নিজ পক্ষে সাহস জুগিয়ে ঝাড়ু জুতা নিয়ে তার মা আয়েশা বেগমের সম্মুখে গিয়ে দাঁড়ায়, যেখানে সুলতানা খানও উপস্থিত ছিলেন। নেহাকে এইভাবে ঝাড়ু জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সুলতানা খান ও আয়েশা বেগম অবাক হয়ে যান। আয়েশা বেগম নিজের অবাকতা কাটিয়ে স্নেহার পানে চেয়ে বলে ওঠেন, কিরে, তুই ঝাড়ু জুতা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়েশা বেগমের কথা স্নেহা ঢোক গিলে সম্মুখে দাঁড়িয়ে তার হাতের ঝাড়ু ও জুতা ধরিয়ে দিয়ে বলে ওঠে, মা, আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো শোনার পর যদি মারতে মন চায়, তখন এগুলো দিয়ে মেরো। স্নেহার কথায় সুলতানা খান ও আয়েশা বেগম ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে থাকে কথা শোনার উদ্দেশ্যে। তখনই স্নেহা শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ওঠে, মা, আমি সাব্বির ভাইকে পছন্দ করি, তাই তোমরা যদি কখনো আমাকে বিয়ে দিতে চাও, তবে সেটা ওনার সাথে দিলে কিন্তু মন্দ হয় না।
কথাগুলো বলে স্নেহা অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করেও নিজের উপর কোনো আক্রমণ বা কথার তেজি না পেয়ে নেত্র মেলে চাইতেই দেখে সুলতানা খান ও আয়েশা বেগমের শান্ত রূপ। সে কিছুটা অবাক হয়েছে রয় তাদের পানে। তখনই তার অবাকতার রেশ কাটাতে আয়েশা বেগম বলে ওঠেন, ঠিক আছে, এই ব্যাপারে তোর বাবার সাথে আলোচনা করব। আয়েশা বেগমের কথায় স্নেহা অবাক হয়েছে রয় তার পানে। সে নিজের অবাকতার মাঝেই বলে ওঠে, মা, তুমি আমাকে কিছু বললে না যে? স্নেহার প্রশ্নে আয়েশা বেগম তার শান্ত কণ্ঠে বলে ওঠে, তুই আমার মেয়ে, তোর সকল আচরণ, সকল পরিবর্তনের সাথে আমি পরিচিত। আমার কাছে তোর কোনো কিছুই গোপন নেই, তাই তোর প্রতিটি বিষয় আমার জানা। তবে একটা বিষয় মাথায় রাখিস, তোর বাবার সাথে কথা বলার পর যদি সে সাব্বিরের সাথে কথা বলে এবং সাব্বির যদি তোকে বিয়ে করতে অস্বীকার করে, তবে তোকে আমায় ওয়াদা করতে হবে তুই ওকে চিরতরের জন্য ভুলে যাবি। আয়েশা বেগমের কথায় স্নেহার মন উৎফুল্লিত হয়ে যায়। সে নিজের মাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে ওঠে, ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। কথাগুলো বলেই মনে মনে বলে ওঠে, ও বিয়ে করবে না মানে? ওর ঘাড়ও আমায় বিয়ে করবে। বলেই সেখান থেকে এক ছোটে চলে যায় নিজ কক্ষে। সেখানে গিয়ে স্নেহা ফোনটি হাতে তুলে সাব্বিরের নিকট একটি ক্ষুদ্র বার্তা পাঠিয়ে নিজের ফোনটি অফ করে সুলতানা ভিলা হতে বাহিরে বের হয়ে যায়। শুনশান নীরবতায় আচ্ছন্ন এক অনাবিল স্থানে স্নেহা দাঁড়িয়ে রয়েছে গম্ভীর চিত্তে। প্রতিটি নিঃশ্বাস ভারী ও ঘোর রহস্যপূর্ণ। অন্যদিকে সাব্বির সেখানে উপস্থিত হয়ে তার বাইক থেকে ঝাঁপিয়ে নেমে দ্রুত গতিতে স্নেহার দিকে এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে প্রশ্নটি করে ওঠে, এসব মেসেজের মানে কি? হ্যাঁ, কথাগুলো বলেই সাব্বির স্নেহার দুবাহু ধরে চিন্তিত হয়ে তাকে ঘুরিয়ে ফিরিয়ে পর্যবেক্ষণ করে সে ঠিক আছে কিনা দেখতে। তখনই স্নেহা নিজ অধরে কুটিল হাসির রেখা টেনে সাব্বিরের নাকে ক্লোরোফর্ম যুক্ত রুমাল চেপে ধরতে সঙ্গে সঙ্গে সাব্বির বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই আড়াল থেকে স্নেহার বান্ধবীরা বেরিয়ে আসতে স্নেহা বলে ওঠে, এই গাধাটাকে চ্যাংতুলা করে উঠিয়ে নিয়ে চল। স্নেহার কথায় তার বান্ধবীরা সাব্বিরের অচেতন মুখাবয়ব এবং তাকে ভালো করে দেখিয়ে বলে ওঠে। স্নেহা নিজের বান্ধবীদের কথা শুনে বলে ওঠে, প্ল্যান তো তোরাই দিয়েছিলি আমার মাথায়, তখন মনে ছিল না কিভাবে কি করবি? আচ্ছা সে যাই হোক, যেভাবে পারিস সেভাবে নিয়ে চল। যেখানে মন চায় সেখানে ধরে টেনে শুধু প্যান্ট বাঁধে। দেখা যাবে বেশি টানাটানি করলে পরে প্যান্ট খুলে হাতে চলে এসেছে, তাই ওটা বাদে যা মন চায় সেটা ধরে টান। স্নেহার বাক্য শেষ হওয়ার সাথে সাথে সকলে মিলে অতি কষ্টে সাব্বিরকে চ্যাংদোলা করে তাদের বাছাইকৃত বাড়িটিতে নিয়ে এসে হাত পা বেঁধে রেখে চেয়ারে বসিয়ে দিয়ে তাদের মধ্যে একজন কথাগুলো বলেই সকলে বের হয়ে যায় কক্ষটি হতে। তখনই ধীরে ধীরে ধুলো মাটি মাখানো সাব্বিরের নিচে নেত্র মেলে চাইতে উপলব্ধি করে নিজেকে বন্দি দশায়। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তাকাতে স্নেহাকে সম্মুখে বসে থাকতে দেখে বলে ওঠে, এসব কি স্নেহা? এভাবে আমাকে বেঁধে রাখার কারণ কি? সাব্বিরের ক্ষিপ্তভাবে করা প্রশ্নে স্নেহা ভ্রু কুঞ্চিত করে বলে ওঠে, সারা জিরাফ, হাতি, বন মানুষ, গাধা, ছাগল, ভেজা কচ্ছপ, আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন এর কারণ? স্নেহার বলা এরূপ বাক্যে সাব্বির ভেবা চেকা খেয়ে বলে ওঠে, এত নাম দেওয়ার পর আপনি বলার কি দরকার ছিল? তুই তো বলতে। সাব্বিরের বাক্যের প্রত্যুত্তর স্বরূপ স্নেহা বলে ওঠে, নিজের হবুবরকে আর যাই হোক তুই বলাটা বেমানান দেখায়, তাই বলিনি। হবু বর শব্দটা শোনা মাত্রই সাব্বির বলে ওঠে। হবুবর মানে? আমি তোমার হবুবর হতে যাব কেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে ওঠে, বাহারে, যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে তো হবুবরই হবে। আমি বিয়ে করব না তোমায় কখনো। সাব্বিরের প্রত্যুত্তরে স্নেহা খেপে গিয়ে বলে ওঠে, বিয়ে তো আপনাকে করতেই হবে। একটা কথা কান খুলে শুনে রাখবেন, বাবা যদি আপনাকে আমার আর আপনার বিয়ের কথা বলতে ফোন করে আর যদি আপনি না করে দিন বাবাকে, তাহলে নেক্সট টাইম এভাবে অজ্ঞান করে জামা কাপড় খুলে রাস্তায় ফেলে আসবো, যাতে আপনাকে অন্য কেউ বিয়ে করতে রাজি না হয়। স্নেহার বলা বাক্যে সাব্বির হতভম্ব হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, জীবনে ফার্স্ট টাইম মনে হয় কেউ কাউকে এরূপ থ্রেট দিয়েছে। আর তোমরা বাবার কথা কি বললে? সাব্বিরের প্রশ্নে স্নেহা তার মায়ের নিকটে বলা সকল বাক্য সাব্বিরকে বলে ধীর চরণে তার নিকট এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে অসহায় হয়ে ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন। আপনার এই অবহেলাগুলো আমি আর নিতে পারছি না। আমার দিকে
ভালোভাবে দেখুন একটিবার কি হাল হয়েছে আমার আপনার করা আমার প্রতি এই অবহেলায়। আমি মানছি আমি আপনার সাথে অন্যায় করেছি, নিজের পরিচয় গোপন করে, কিন্তু ভালোবাসায় আমি কোনো ছলনা করিনি। তবে কেন এত অবহেলা? আমি আপনাকে ওয়াদা করছি, আপনি আমায় বিয়ে করলে আপনি যা বলবেন আমি তাই করব। কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি যা না পছন্দ করেন আমি তা কখনো কোনোদিন করব না। কথাগুলো বলে স্নেহা ফের হাত জোর করে বলে ওঠে, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনি আমাকে আপনার জীবনের একটি অংশ করে নিন, প্লিজ। বলেই অঝরে কান্না করে ওঠে স্নেহা। স্নেহাকে এইভাবে কাঁদতে দেখে সাব্বির তার চিবুক উঁচু করে নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা আলতো হাতে মুছে দিয়ে বলে ওঠে, সত্যি কি তোমার বাবা মার আপত্তি নেই আমার সাথে তোমার বিয়ে দিতে? সাব্বিরের প্রশ্নে স্নেহা মাথা নাড়িয়ে বলে ওঠে, না, নেই। বলে স্নেহা অবাক নেত্রে সাব্বিরের পানে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখনই সাব্বির নিজ অধরে হাসি ফুটিয়ে বলে ওঠে, আমাকে বেঁধে রাখা এত সহজ নয়। বলেই স্নেহার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তোমার মা বাবার যদি সমস্যা না থাকে আমার সাথে বিয়ে দেওয়ার, তবে আমারও কোনো সমস্যা নেই তোমায় আপন করার। সাব্বিরের মুখে এহেন বাক্য শুনে স্নেহা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে গেলে সাব্বির তাকে থামিয়ে বলে ওঠে, জড়িয়ে না হয় বিয়ের পরেই ধরো, তখন না হয় জড়িয়ে ধরার সুফল কুফল দুটোই বুঝিয়ে দেবো। সাব্বিরের বাক্যে স্নেহা অবুঝের ন্যায় ফেলফেলিয়ে তাকিয়ে থাকতে সাব্বির মুখে মৃদু হাসি শব্দ করে স্নেহার নাকে আলতো টোকা দিয়ে বলে ওঠে, তাহলে ম্যাডাম চলুন তবে, যা চেয়েছেন তা তো পেয়েই গেছেন, তবে কিসের এত অপেক্ষা? সময়ের সাথে সঙ্গী করে ধরণীয় তার রূপ বদলায় ক্ষণে ক্ষণে। কখনো সে সজ্জিত হয় আলোকসজ্জায়, আবার কখনো সে সজ্জিত হয় অমানিসায়। রাত গভীর নিস্তব্ধতা যেন সবকিছু জড়িয়ে রেখেছে এক অদ্ভুত নির্জনতায়। জানলার বাইরে অন্ধকার আকাশের বুকে ছড়িয়ে আছে অসংখ্য তারার মেলা, কিন্তু ঘরের ভিতর সেসব আলোচনা কোনো ছাপ ফেলতে পারছে না। জাদুয়া বিছানায় এক কোণে বসে আছেন নিথর, তার মুখে মলিনতা, উদাসীন চোখের দৃষ্টি আর শরীরের ভাষা বলে দিচ্ছে তার মনটা আজ ভীষণ খারাপ। হাসিল অফিস থেকে ঘরে ফিরে তার প্রতিদিনকার পরিচিত দৃশ্যের পরিবর্তে আজ এক অচেনা ছবি দেখে থমকে দাঁড়ায়। জাদুয়া যে তার প্রাণ চাঞ্চল্যে ঘরকে আলোকিত করে রাখে, আজ যেন নিজের খোলসের ভেতরে লুকিয়ে আছে। তাকে এইভাবে দেখে হাসিলের ভ্রু কুঁচকে ওঠে, কিছু বলার জন্য ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু শব্দবিহীন সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। খানিক মুহূর্ত পরে নিচের কোট খুলে নীরবে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর হাসিল যখন আবার কক্ষে ফিরে আসে, তার চেহারায় দৃঢ়তা আর চোখে গভীর অনুসন্ধিৎসা। সে সোজা বিনা শব্দে জাদুয়ার সামনে এসে তার পাশে বসে কোনো কথা না বলে হঠাৎ করে ঝুঁকে তার ঠোঁট স্পর্শ করে নিচের শীতল অথর দ্বারা। হাসিলের এই আচমকা ছোঁয়া জাদুয়াকে হতচকিত করে দেয়। তার চোখে বিস্ময় বড় হয়ে যায়। হঠাৎ মাথা তুলে তাকাতেই হাসিলের দৃষ্টিতে দৃষ্টি মিলিত হতে লজ্জায় কোনো কথা না বলে সে তার বুকে মুখ গুঁজে দেয়, যেন এই অস্বস্তির অনুভূতি থেকে নিজেদের আড়াল করতে চায়। হাসিল মৃদু হেসে তার অদ্ভুত শান্ত কণ্ঠে বলে, আজ আমার সম্রাজ্ঞী এত নির্জীব কেন? কি হয়েছে? জাদুয়া মাথা নামিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে তার নেত্র খোলে মলিন মুখে বলে ওঠে, জানেন আজ না আমার একটা নতুন মেয়ের সাথে পরিচয় হয়েছে। ও আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। হাসিল জাদুয়ার বাকে তার ললাটে স্নেহমাখা চুম্বন এঁকে দিয়ে বলে, তাতে কি হয়েছে? জাদুয়া দীর্ঘশ্বাস ফেলে, যেন বুকের ভেতর ভারী পাথরটি নামানোর চেষ্টা করছে। তারপর হাসিলের বুকে ফের মাথা রেখে তার চিবুক উঁচু করে হাসিলের পানে তাকিয়ে বলে, কালোই মিঠির বোনের মৃত্যুবার্ষিকী। জাদুয়ার এহেন কথায় হাসিল কপাল কুঁচকে জাদুয়ার নাকে চুম্বন এঁকে মৃদু স্বরে বলে, এই কারণে কি মন খারাপ? জাদুয়া দুই দিকে মাথা নাড়ায়, তার চোখে করুণার এক গভীর ছায়া। শিশু সুলভ স্বরে ফের বলে, না, শুধু এই জন্য নয়, আপনি জানেন ওর বোন কিভাবে মারা গিয়েছিল? জাদুয়ার এই সকল প্রশ্নে হাসিলের ভেতর এক মুহূর্তের জন্য ক্রোধের অস্থিরতা ছড়িয়ে পড়ে। তার প্রচন্ড রাগ হয় জাদুয়াকে অন্যের ব্যাপারে এত কথা বলতে দেখে, তবুও সে তা চেপে রেখে জাদুয়ার ছোট ছোট আঙুলগুলোর মধ্যে নিজের আঙুলগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে স্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কিভাবে? হাসিলের প্রশ্নে জাদুয়া দীর্ঘশ্বাস ত্যাগ করে নিচু কণ্ঠে বলে, ওর বোন একজনকে ভালোবাসতো, কিন্তু যাকে ভালোবাসতো সেই লোকটা তাকে সবার সামনে অপমান করেছিল, খুবই নির্মমভাবে।
সে সেই অপমান সহ্য করতে পারেনি, তাই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। জানেন, এত কিছু হবার পরেও ওর পরিবার ওর বোনের মৃত্যুতে কিছুই করতে পারেনি, কারণ সেই লোকটা নাকি অনেক ক্ষমতাবান ছিল। জাদুয়া তার কথাগুলো বলেই হঠাৎ হাসিলের দিকে তাকিয়ে তার মুখে সরলতার হাসি রেখা টেনে চোখে এক রাশ আশা নিয়ে সে শিশুদের মতো বলে ওঠে। হাসিল জাদুয়ার কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়েছে। তার চোখে এক অদ্ভুত অন্ধকার ছায়া, যা বাইরের পৃথিবী থেকে ঢেকে রাখা। হাসিল জাদুয়ার কথার প্রত্যুত্তর না করে ঠায় বসে রয় নিশ্চুপ হয়ে। হঠাৎ তার নেত্র কেমন রক্তিম বর্ণ ধারণ করছে। ক্রোধ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ভয়ঙ্কর ভাবে। হাসিলের এহেন হালাত থেকে অজ্ঞ জাদুয়া হাসিলকে এহেন হালাতে মৌন হয়ে যেতে দেখে বলে ওঠে, আপনি কিছু বলছেন না কেন? কিছু বলুন তো। জাদুয়ার প্রশ্নে হাসিল নিজেকে সংযত করে ক্রোধান্বিত গম্ভীর মুখে বলে ওঠে, জাদুয়া, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, আর ওই মেয়ের সাথে নেক্সট টাইম তোমায় যেন কথা বলতে না শুনি। হাসিলের বলা বাক্যে জাদুয়া অবাক হয়ে তাকিয়ে রয় তার পানে। হাসিলের মুখাবয়বে তার নেত্র পড়তেই পরিস্ফুটিত হয় হাসিলের রাগ আর রাগান্বিত মুখাবয়ব। মুহূর্তেই জাদুয়া ভয়ে শীতে যায়। সে বুঝতে পারছে না হাসিলের হঠাৎ এহেন ক্রোধের মর্মার্থ। ভীতু জাদুয়া হাসিলকে কিছু বলার জন্য মুখ খুলতেই হাসিল ক্রোধে ধমক দিয়ে বলে ওঠে, আর একটাও যদি ওই মেয়ের ব্যাপারে কথা বলো, তবে বিলিভ মি, আমি তোমার জন্য বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেব। এই 4 দেয়ালেই হবে তোমার পৃথিবী। সে কোনো প্রতিবাদ করে না, শুধু চোখের পলক ভারী হয়ে আসে, আর সেই পলকের নিচে আটকে থাকা অশ্রু অবশেষে ঝরে পড়ে। বালিশ ভিজে যায় সে নীরব অশ্রুতে, যা সাক্ষ্য দেয় এক নারীর নিঃশব্দ অভিমানের। জাদুয়া মুখ ফিরে শুয়ে থাকে, যেন সে নিজেকে সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। শরীরের প্রতিটি শিরা ও উপশিরা জ্বলছে ক্ষোভ আর অভিমানে। কিছুক্ষণ দূরত্ব বজায় রেখে হাসিল তাকিয়ে থাকে তার দিকে। এহেন রূপে চুপচাপ শুয়ে থাকা নারীর প্রতি তার হৃদয় নরম হয়ে আসে। ধীরে ধীরে শিকারী ধৈর্যের ন্যায় এগিয়ে আসে তার শিকারের নিকট। ফের হাসিল শুয়ে পড়ে জাদুয়ার পাশে, তার শক্তিশালী বাহু জাদুয়ার চারপাশে আলতো করে জড়িয়ে ধরে। হাসিলের এহেন কর্মে জাদুয়া কিছু না বলে তার নিজ শরীর ছুটিয়ে নিতে চায় তার নিকট হতে। অভিমানে ঠোঁট কামড়ে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু হাসিলের ভালোবাসার উষ্ণতায় তার প্রতিরোধ ধীরে ধীরে খুলে যায়। হাসিল জাদুয়ার গ্রীবাদেশের নিকট মুখে নিয়ে নীরবে একটি চুম্বন এঁকে দেয়। সেই চুম্বন ছিল ক্ষমা প্রার্থনা, ভালোবাসার অনুশোচনা। জাদুয়া নিজের হাত দিয়ে তাকে সরিয়ে দিতে চায়, পরন্তু হাসিল তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। জাদুয়ার প্রতিরোধ ভেঙে যায়। তারা একে অপরের খুব সন্নিকটে এসে যায়, এমন এক মুহূর্তে যেখানে কথা নয়, অনুভূতি সবকিছু বলে দেয়। হাসিলের উষ্ণ আলিঙ্গনে জাদুয়া জড়িয়ে নেয়। রাত যেন সেই ভালোবাসার সাক্ষী হয়ে চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে থাকে। রাতের অন্ধকার কেটে পূর্ব আকাশে সূর্যের আলো দেখা দেয়। জানলার পর্দা ফাঁক করে সে আলো ঘরে এসে পড়ে। অফিসে যাওয়ার আগে হাসিল ধীরে ধীরে জাদুয়ার নিকটে এসে তার অভিমানে ললাটে একটি চুম্বন এঁকে দেয়, যেন সে তার সমস্ত ভালোবাসা আর অনুতাপ ঢেলে দিতে চাইছে। জাদুয়া নেত্র যুগল বন্ধ করে নেয়। অভিমান এখনো তার নেত্রের পাতা ভারী করে রেখেছে। এহেন পরিস্থিতিতে হাসিলকে দীর্ঘশ্বাস ফেলে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। অতিবাহিত সময়ের অন্তরালে জাদুয়া নিজেকে প্রস্তুত করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তার মনে এখনো ভারাক্রান্ত, কিন্তু সে নিজেকে দৃঢ় রেখে প্রস্থান করে বেলাপথে। কলেজে পৌঁছানোর পর সেই ক্লাসে ঢুকতে সে নতুন মেয়েটির সম্মুখে এসে দাঁড়ায়। মেয়েটির অনুরোধে জাদুয়া প্রথমে একদমই রাজি হতে চায় না, কারণ মূলত তার মনে সৃষ্ট ভয় হাসিলকে নিয়ে। কিন্তু মেয়েটির অসহায় চেহারা আর করুণ চোখের চাহনি তাকে বাধ্য করে মেয়েটির অনুরোধে রাখতে। সে দীর্ঘশ্বাস ফেলে এবং শেষমেশ সম্মতি দেয়। অন্যদিকে হাসিল তার অফিসের কাজে গভীর মনোযোগে ব্যস্ত। হঠাৎ তার ফোনে টুং শব্দ তুলে একটি বার্তা আসে। বার্তাটি পড়তে গিয়ে তার মুখে অন্ধকার ছায়া নেমে আসে। তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। বার্তাটিতে এমন কিছু আছে যা তার সমস্ত স্থিরতা নষ্ট করে দেয়। আতঙ্কিত হয়ে সে জাদুয়ার লোকেশন ট্রেক করে, যা দেখে তার ভেতরটা কেঁপে ওঠে। জাদুয়া কোথায় যাচ্ছে? নিজেকে এই প্রশ্ন করতে করতে হাসিল দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ে। তার হৃদস্পন্দন দ্রুত হয়। মনে হতে থাকে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। তপ্ত দুপুর, সূর্যের প্রথম ভিজে আলো যেন থমথমে হয়ে আছে। আকাশের গভীরে কোনো মেঘের আভাস নেই, কেবল উত্তপ্ত বাতাস, যা প্রতিটি মুহূর্তে হৃদয়ে অনাহত শঙ্কার জন্ম দেয়। এই উত্তপ্ত সময় হাসিল তার ঘরের
এই উত্তপ্ত সময় হাসিল তার কারের ভেতর বসে নিজের মনের গভীরে প্রবল উদ্বেগ আর ক্রোধ নিয়ে নিঃশব্দে কাঁদছে। তার হাত স্টিয়ারিং হুইলে, কিন্তু মন সম্পূর্ণ অন্যত্র। গাড়ির ভেতর বাতাসের অভাবের ন্যায় গলায় শ্বাস রোধর অনুভূতি হয় হাসিলের। তিনি জানেন এই মুহূর্তে আর কোনো দেরি করা চলবে না। গাড়ির ইঞ্জিন এক হিংস্র জন্তুর মতো গর্জন করে উঠল। রাস্তায় ধুলো উড়িয়ে হাসিল ছুটছে সেই গন্তব্যের দিকে। ট্র্যাকিং ডিভাইস তাকে যেই দিশা দেখাচ্ছে, সে সেই পথে এগিয়ে চলেছে। কিছু মুহূর্তের মধ্যে হাসিলের চোখে ভেসে উঠল একটি পরিচিত অবয়ব, জাদুয়া। দূর থেকে তাকে দেখা যাচ্ছে, কিন্তু জাদুয়া তখনও জানে না যে এই প্রখর রোদের তলে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর থেকে তাক করা দুটি চোখ তার দিকে বিদ্ধ আছে। জাদুয়া হঠাৎই গাড়ির গেটে থমকে দাঁড়ায়, গলার সুর শুকিয়ে আসে, ঠোঁট কাঁপতে থাকে। গাড়ির দরজা খুলে যখন হাসিল বেরিয়ে আসে, তার অবয়ব যেন একটি তেজস্ক্রিয় লাফার মতো, চোখে একে নিদারুণ জ্বলুনি, পদক্ষেপে ক্রোধের প্রতিফলন। জাদুয়ার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে থাকে। হাসিলের এই রূপ দেখে সে ভীত হয়ে যায়, যেন তার প্রাণ তখনই তার শরীর থেকে বেরিয়ে যাবে। এই দৃশ্য তাকে এতটাই অবশ করে ফেলে যে তার মনে হয় পা দুটো মাটিতে গেঁথে গেছে। তবুও ভয়কে জয় করার চেষ্টায় সে এগিয়ে যায়। তার পদযুগল কাঁপছে, কিন্তু মুখে এক অস্থির সাহসের ছাপ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি প্লিজ একটু শান্ত হন। আমি আপনাকে বুঝিয়ে বলছি আমি কেন ওর সাথে এসেছি। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি ছোড়ার শব্দে চারপাশ কেঁপে ওঠে। এই বিকট শব্দ যেন পরিবেশের প্রতিটি কোণে, প্রতিটি ধ্বনিতে হয়। জাদুয়ার চোখ বিস্ফারিত হয়ে যায়। হাসিলের হাতে ধরা রিভলভার থেকে ধোঁয়া উঠছে। সে ভয়ে ভয়ে পেছনে তাকায়, তখনই দেখে সেই তরুণীর মৃতদেহ মাটিতে। সে ভয়ে ভয়ে পেছনে তাকায়, তখনই দেখে সেই তরুণীর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়েছে। তার শরীর থেকে রক্ত গড়িয়ে মাটিতে রঞ্জিত করছে। জাদুয়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হয় সময় যেন থেমে গেছে। সেই মুহূর্তে পৃথিবীর সব সব শব্দ, সব ত্বরণ স্তব্ধ হয়ে যায়। তার সারা শরীর শিউরে ওঠে। হাসিল এগিয়ে এসে যখন জাদুয়ার কাঁধে হাত রাখার চেষ্টা করে, তখনই সে চিৎকার করে ওঠে, আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। তার চোখে জল, কণ্ঠে ব্যথার তীব্রতা নিয়ে ফের বলে ওঠে, আপনি কি করে কোনো নির্দোষকে মেরে ফেললেন? কি করে, কেন করলেন এমনটা? আরে মারতে চাইলে আমাকে মারতেন, কারণ আমি তো আপনার নিষেধ সত্ত্বেও ওর সাথে এসেছি। এই কথাগুলো বলে সেগুলো ফুপিয়ে কেঁদে ওঠে। জাদুয়ার কান্নার প্রতিধ্বনি আমি দুপুরের স্থবির পরিবেশে প্রতিফলিত হয়। হাসিল ধীরে ধীরে জাদুয়ার দিকে এগিয়ে যায়। তার মুখের ক্রোধ কিছুটা স্তিমিত হয়েছে, তবে কণ্ঠে একটি অদ্ভুত ভার নিয়ে বলে ওঠে, তুমি একটু শান্ত হও। তুমি যেমনটা ভাবছো তেমনটি বিষয় নয়। আমার সাথে বাড়িতে চলো, আমি সব বুঝিয়ে বলছি। কিন্তু জাদুয়া যেন আজ কোনো কথা শুনতে রাজি নয়। সে চিৎকার করে বলে ওঠে, আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি আপনাকে দেখতে চাই না। কথাগুলো বলে জাদুয়া ফের কিছু একটা ভেবে বলে ওঠে, আপনি কি করে জানলেন আমি এখানে? আপনি কি আমার উপর নজর রাখছেন? এত অবিশ্বাস আমাকে। হাসিল কিছুটা থমকে যায়, তার চোখে দ্বিধার ছায়া। তবুও নিজেকে সামলে নিয়ে শান্ত বোনকে বলে ওঠে, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না জাদুয়া। আমি কখনোই চাইবো না আমার বইয়ের ওপর কেউ নজর রাখুক। জাদুয়া তার কথায় হতবাক হয়ে বলে ওঠে, তাহলে আপনি কি করে জানলেন আমি এখানে? হাসিল এবার মৃদু স্বরে সকল ইতস্তত কাটিয়ে না চাওয়া সত্ত্বেও বলে ওঠে, তোমার গলার লকেটটিতে আমি ট্র্যাকিং ডিভাইস লাগিয়েছি, ওটার মাধ্যমেই জানতে পেরেছি। এহেন কথায় জাদুয়া থমকে যায়। তার চোখে বিস্ময়ের ছাপ নিয়ে বলে ওঠে, এটা তবে সেদিন আপনি পড়িয়ে দিয়েছিলেন? তবে নানুমণি আমার সাথে মিথ্যা বললেন? নিজ বাক্য শেষ করে জাদুয়া নিচে মাথা ঝুঁকিয়ে চুপ হয়ে রয়। হাসিল আবার তার দিকে এগিয়ে এসে বলে, তুমি যা জানতে চেয়েছো আমি সবটা বলেছি, এখন চলো আমার সাথে। জাদুয়া এবার ভয়ে ভয়ে হাসিলের পানে চেয়ারে বলে ওঠে, আপনাকে আমার খুব অচেনা মনে হচ্ছে, ভয় করছে আপনাকে আমার। আপনি ছুবেন না আমাকে। নিজ বাক্য শেষ করে জাদুয়া গলার লকেটটি ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। এরপর দৌড়ে হাসিলের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করতেই হাসিল তার বাহুতে জাদুয়াকে জড়িয়ে ধরে গর্জে ওঠে, বলে, কি করতে চাইছো তুমি? আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো? দুপুরের সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে।
প্রকৃতি নিস্তব্ধ, কিন্তু তার মাঝে যেন অশান্তির সুর বাজছে। হাসিলের গর্জন সেই সুরকে আরো গভীর করে তোলে। তার কণ্ঠস্বর তেজস্ক্রিয় লাভার মতো জ্বলন্ত, চোখের মণিকোট আর বেদনা আচ্ছন্ন করে সে ফের বলে ওঠে, তোমার সব রাগ অভিমান আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও কখনো করো না, একদম মেরে ফেলবো। হাসিলের কথা যেন বাতাসে এক অদৃশ্য তরঙ্গ তৈরি করে। জাদুয়া, যে এতক্ষণ হাসিলের চোখের দিকে দৃষ্টি এড়িয়ে থাকতে চেয়েছিলেন, এবার মুখ তুলে তাকালো। হাসিলের পানে তার চোখে জ্বলজ্বল করছে এক অদ্ভুত শীতলতা। সে তার শরীরের সবটুকু শক্তি দিয়ে নিজেকে হাসিলের থেকে ছুটিয়ে বলে ওঠে,